একটা পশুর কান যখন ক্রয় করতে যাবো তখন তার কানও আমাকে দেখতে হবে। কানের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় হলো কানটা কি পরিমাণ কাটা, 1/3 পুরা কানটাকে যদি আমি 3 ভাগ করি, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি যদি কানটা কাটা থাকে না থাকে তাহলে তার দ্বারা কুরবানি করা যাবে না। জন্মগত যদি কোনো পশুর যদি কান না থাকে তবুও কুরবানি করা যাবে না। জন্মগত যদি শিং না থাকে কুরবানি করা যাবে, কিন্তু জন্মগত যদি কান না থাকে তাহলে কুরবানি করা যাবে না। জন্মগত কান না থাকে কুরবানি করা যাবে না। তারপরে আছেন তার কান গেল, এবার হলো তার শরীরের লেজ। লেজেও একই মশলা, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি যদি কাটা থাকে তাহলে কুরবানি করা যাবে না। আর যদি বেশিরভাগ ভালো থাকে তাহলে কুরবানি করা যাবে। এই সমস্ত ত্রুটি ভালো করে আমাকে চোখ কান নাক মুখ খোলা রেখে তারপরে একটা প্রাণীকে আমাকে ক্রয় করতে হবে। এটা আমার গতানুগতিক মশলা না, নিয়ে এসে জবাই করে খাওয়ার পশু না, এটা আমি আল্লাহর জন্য দিব, সবচেয়ে উৎকৃষ্টটা দিতে হবে। ছোট্ট একটা কথা যে এটা কি পুরুষ প্রাণী দিব না মহিলা, গাভী দিব নাকি বলদ দিব, কোনটা বেশি উত্তম? দুটাই দেওয়া যায়। তবে এর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে এটাকে খাসি এটা দেওয়া বেশি উত্তম, এটাকে বেশি উত্তম আর কি। নর মাদা দুটাই দেওয়া যায়, কোনোটাতে সমস্যা নেই, এটাই দিতে হবে এভাবে দিতে হবে এরকম কিছু না। এত কিছু মাসালাত বলে যখন আমি প্রাণীটা ক্রয় করলাম, ক্রয় করে নিয়ে আসার পরে এবার দেখলাম প্রাণীটা হিজরা, বাড়িতে নিয়ে আসা বলেছি কি প্রাণীটা হিজরা, আরে হিজরা পশু দিয়ে কি কুরবানি করা যাবে কিনা? স্বাভাবিক যদি হিজরা অর্থাৎ যে কোনো একটা সে নারীর দিকে অর্থাৎ সে মাথার দিকে যদি একটু ধাপিতে বেশি হয় অথবা যদি সে পুরুষের দিকে একটু ধাপিত হয় তাহলে কুরবানি যাবে। কিন্তু একটা যে খুনসাই মুশকিলা, এমন হিজরা বুঝারই সিস্টেম নাই, এটাকে পুরুষ ধরবো না মহিলা ধরবো। যদি খুনসাই মুশকিলা অর্থাৎ এমন হিজরা যেটাকে বুঝাই যাচ্ছে না যে আমি পুরুষ ধরবো নাকি এটাকে নারী ধরবো, এই পশুটাকে কোনো ভাবে যদি বোঝা না যায় তাহলে এই পশুটা আমাদের কুরবানি করা যাবে না, এই পশুদের কুরবানি করা যাবে না। এটা খুব সতর্ক থাকা দরকার। এগুলো করে আমি এবার কুরবানির পশু আমি ক্রয় করলাম, কুরবানির পশু আমি ক্রয় করার পরে 8:30 বেজে যেতেছে, মাত্র গল্প করে শেষ করে দিই। আপনার মাসলা বুঝতেছেন কিনা ক্লিয়ার? ভাই আপনার যে কয়েকটা শুনে দিয়েছি বুঝতেছেন তো নাকি? বুঝতে হবে। এরপর আসেন জবাইয়ের ক্ষেত্রে। এরপরে যখন আমরা পশুটা আমি ক্রয় করে নিয়ে আসলাম, এবার জবাইয়ের ক্ষেত্রে কয়েকটা কথা মোটামুটি কয়েকটা কথা বলে রাখি। 1 নম্বর, জবাই কে করতে পারবে? জবাই করার জন্য 2টা জিনিস খুব জরুরি। 1 নম্বর হলো তাকে মুসলমান হতে হবে, 2 নম্বর হলো তাকে বিসমিল্লাহ আল্লাহর নাম নিতে হবে, 3 নম্বর জবাইয়ের ব্যাপারে তার অভিজ্ঞতা থাকতে হবে। মুসলমান হতে হবে, 2 নম্বর আল্লাহর নাম নিতে হবে, 3 নম্বর হলো জবাইয়ের ব্যাপারে তার অভিজ্ঞতা থাকতে হবে। মুসলমান হতে হবে তো বুঝতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে বুঝতেছি, অভিজ্ঞতা থাকতে হবে। কথা একটু বলি, অভিজ্ঞতা হলো একটা প্রাণীর 4টা জিনিস কাটতে হয় গলার ভিতরে, এটা তার ভালো করে জানা থাকতে হবে। 1 নম্বর হলো শ্বাসনালী, 2 নম্বর হলো খাদ্যনালী, 3 নম্বর 2 পাশে 2টা সাহাব মোটা যে 2টা রগ আছে, উজদান আরবিতে বলে উজদান, এই মোটা 2 রগ তাহলে কয়টা কাটতে হলেন? 4টা। শ্বাসনালী, কণ্ঠনালী আর 2 পাশে 2টা মোটা রগ, 4টা কাটতে পারলে ভালো, কমপক্ষে 3টা কাটতেই হবে, নাহলে যদি 2টা কাটে তাহলে তার আমার কুরবানি হলো না। এই জন্য আমি বললাম জবাইয়ের ব্যাপারে অভিজ্ঞ হতে হবে। যদি কাটতে গিয়ে শুধুমাত্র 2টা কাটছে, রগ 2টা একটাও কাটে নাই, তাহলে এই কুরবানি হয় নাই, এটাকে মৃত ধরা হবে, এই পশু কুরবানি তো হয় নাই এবং এটা খাওয়াও যায় যায়, যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। খুব সাবধান। তাই কি বললাম, জবাইয়ের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে। এজন্য যদি নিজের পশু নিজে জবাই করা বেশি উত্তম, যদি নিতে না পারি এরকম অভিজ্ঞ
হুজুর হতে পারে, ব্যবসা হতে পারে, বা যে ভালো অভিজ্ঞ আছে তাকে দিয়ে জবাই করানো। জবাই করার ক্ষেত্রে যতজন অংশগ্রহণ করবে প্রত্যেককে বিসমিল্লাহ বলতে হবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যখন একজন হুজুর ভাগ্যে জবাই করতেছেন, এরপর একটু পোজ দিচ্ছে, দুইটা পোজ দিচ্ছে, সাথে সাথে এরপরে কষা হুজুর চলে যাচ্ছে, বাকি কে চালাতেছে, কষে চালাচ্ছে। অনেক তাহলে কেমন পুরোটা কাজ হয়, শুধু এই মোটামুটি করছে, বাকি রব কাটার কাজটা কষাই করতেছে। ওই সময় কষাই যদি বিসমিল্লাহ না বলে তাহলে পুরাটা মৃত ধরাবে, পুরা গোস্ত খাওয়া হারাম হবে, খাওয়া একবার যায় যাবে না। যদিও এই গরুর দাম, যদিও এই পশুর দাম 1 লাখ, কেন 1.5 লাখ টাকা হয়। এই জন্য মেয়ে ভাই দোস্ত খুব গুরুত্বপূর্ণ। আমরা এই মসজিদকে খুব ছোটখাটো মসজিদ মনে করি, এই কি কুরবানি মাসালা, এমনি জানি এটা হলো জবাইয়ের মাসালা। কুরবানির মাসালার সাথে সম্পর্ক না, জবাইয়ের মাসালার সাথে সম্পর্ক। এজন্য কসাইকে ভালো করে সতর্ক করে দিতে হবে। অবশ্যই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে পুরো জন আমি শেষ করবো। এত তাড়াহুড়া কিসের? তার একটা তাড়া থাকে, এই জমাটা তাড়াতাড়ি আরেক বাড়ি যেতে হবে তাকে, তাড়াহুড়া নেই। আপনি 500 টাকা বেশি নেন, তবু কোনো তাড়াহুড়া করার সুযোগ নেই। পুরো কাজ আমি কমপ্লিট করবো। আর আপনি যদি শরীক হইতে চান আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি সে অংশগ্রহণ করছে, যতজন অংশগ্রহণ করবে, যারা গরু ধরে, বকরি ধরে, তাদের বিসমিল্লাহ বললেও কিছু যায় আসে না, না বললেও আসে না। কিন্তু যতজন ছুরি ধরবে প্রত্যেককে বিসমিল্লাহ বলতে হবে। ভাই বুঝতে বিষয়টা, প্রত্যেককে বিসমিল্লাহ বলতে হবে। এরপরে হলো যত অংশগ্রহণ করবে, জবাই করার পরে, জবাই করার সময় কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা, যে পশুটাকে আমি জবাই করব, অন্য আরেকটা প্রাণীর সামনে জবাই না করা, এটা মাকরুহ। এবং জবাই করার সময় তার হাত পা ভালো করে বেঁধে নেওয়া, এবং জবাই করার পর সময় তাকে হাত পা বেঁধে শুয়ায় রেখে ওই কাজ কাম করতেছে আর এখানে কষ্ট করতেছে, এটাও মাকরুহ, এটাও করা যাবে না। শুয়ে গেছে তাড়াতাড়ি জবাই করে দেওয়া। এবং জবাই করার সময় তার জবাই করার পরে তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা। কষাইকে তারা হওয়ার সুযোগ না দেওয়া, একটু 5 মিনিট অপেক্ষা করেন। 5 মিনিটে যায় আসলে জীবনে কত 5 মিনিট চলে যেতেছে, আর সব তারা সমস্ত পরিবার আপনার এখানে হইল না। তাকে আগে থেকে ভালো করে বলা যে ঠান্ডা হবে, একটু 4-5 মিনিট ঠান্ডা হবে, বেশি সময় লাগে না, কুষে ঠান্ডা লাগে, এরপর সে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটবে। আগে রক্তটা শুরু করে, জাম বের হওয়ার আগে রক্তটা শুরু করেছে, এটা ভালো ধরনের গুণা, এটা করা যাবে না। এরপর ঠান্ডা হয়ে গেল, গোড়া জবাই হয়ে গেল, এবারে তাকে আমরা যেভাবে, যেটা আমি চাই সেটা আমি করতে পারবো। এরপর আসেন জবাই তো হয়ে গেল, যে হুজুর জবাই দিচ্ছেন ওই হুজুর কি কোনো টাকা দেওয়া যাবে কিনা, জবাইয়ের পারিশ্রমিক, এই মশলা ক্লিয়ার হওয়া দরকার। জবাইয়ের পারিশ্রমিক দেওয়া কর্তব্য, দেওয়া জরুরি এবং দেওয়া উচিত। যদি না দেয় তাহলে ইমাম সব ইচ্ছা করে চাইয়া নিতে পারবে, এটা তার পারিশ্রমিক। তবে এটা জবাইয়ের বিনিময়ে বস্তু দিতে পারবে না, পারিশ্রমিক হিসেবে বস্তু দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, তাকে আলাদা বকশিশ টাকা দেওয়া যেতে পারে এবং সেটা তার হক দেওয়া উচিত তাকে। আমি 1 লাখ টাকা দাম একটা গরু কিনছি, 100-200 টাকা যদি তাকে দিতে সমস্যা নেই। কিন্তু যদি ইমাম শরীফ না চান, যদি না দেয় তাহলে এটা জরুরি, জরুরি না। কিন্তু ইমাম শরীফ বলেন কি 2 টাকা দিলেন না, তাহলে আমারও ভাগ হয়ে যাবে, কিছু টাকা তাকে দেওয়া, ঈদের দিন দিয়ে দিলে 100 টাকা 200 টাকা যার যে মহল্লা অনুযায়ী এটা তার পাও না, পারিশ্রমিক নেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু এখানে একটা মাসালা, যাকে দিয়ে জবাই দিব সে যদি ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ বলে আছে, বলবে না। ইচ্ছাকৃত যদি না বলে, আবার জবাই করে দিছে, ওই দিয়ে আপনি জবাই করে বিসমিল্লাহ বলে না যায়, বললাম না কিছু মুসলমানের উত্তরে বিসমিল্লাহ থাকে, আল্লাহ আছে, চালাই দিল। এইবার তাকে ধরে বেঁধে রেখে তার জমিদার বিক্রি করে হলো পুরো গরুর টাকা জরিমানা নেওয়া যাবে। হ্যাঁ, তবে যদি ভুলে যদি এই কাজ করে, যদি ভুলে গেছে বিসমিল্লাহ বলতেছে, ভুলে গেছে, ভুলে যাওয়ার তো রোজা রাখলেও যদি ভুলে যায়, যেমন আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, ঠিক এখানে যদি ভুলে যায়, কি করবে আল্লাহ? ঠিক আছে দাদা, গরু খেয়ে
আমি তারপর আমি তো ভুলে দিয়েছি, আমি আল্লাহ তাআলা কবুল করি না, ভুলে গেলেও সমস্যা নেই, তবু কুরবানি হয়ে যাবে, গোশত খাওয়া যাবে। তাহলে ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু সমস্যা কখন? ইচ্ছাকৃত আমি যদি বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে সমস্যা। এজন্য খুব পারদর্শী ব্যক্তিকে দিয়ে জবাটা করানো উচিত, চেষ্টা করা। যেহেতু পারদর্শী ব্যক্তিকে লাগে, এই জন্য পারিশ্রমিক বিষয়টা জন্য আসে। যে সে যদি পারতো তাহলে তো পারদর্শী ব্যক্তি দরকার ছিল না। আপনি একজন ভালো পারদর্শী ব্যক্তি নিলেন, তার আপনার গাড়ি ভাড়া দিবেন না, আপনি তার আপনার মজুরি দিবেন না, অবশ্যই দিবেন। পারলে আপনি করেন, আমি তো পারি না, চেষ্টা করেন, মানুষ করে দিবে, সমস্যা কি? এই জন্য হুজুরের হক আছে একটা, এই জন্য বললাম জমাই হয়ে গেল। এইবার আসে জমাই সংক্রান্ত একটা মোটামুটি একটা কথা বললাম। এরপর আসেন আপনি গোশতের ক্ষেত্রে। কুরবানির পশু বা জবাই ক্ষেত্রে একটা দিনে জবাই করা, প্রথম দিন জবাই করা সবচেয়ে উত্তম। দ্বিতীয় দিন তৃতীয় দিনে জবাই করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে উত্তম হলো প্রথম দিন জবাই করা। রাত্রে জবাই করা মাকরুহ। হ্যাঁ, তবে যদি এই পরিমাণ আলোর ব্যবস্থা থাকে, জবাই করা দিনের মতোই আলোর ব্যবস্থা করছে, তাহলে আবার মাকরুহটা থাকে না, করা যাবে, রাত্রেও করা যেতে পারে, সমস্যা নেই। কোনদিন সভা পুরো এক এলাকার ভিতরে যদি হাঙ্গামা লাগে, সমস্যা হয়েছে যে আমি এখানে কোনো কিছু করতে পারতেছি না, জবাই করতে পারতেছি না, তাহলে কি করবো? ওই এলাকায় জবাই করতে পারতেছে না পশু, তারা পার্শ্ববর্তী এলাকায় টাকা পাঠিয়ে দিয়ে ওইখানে জবাই করে নেবে। যেমন অনেকজন আত্মীয় স্বজন বিদেশ থাকে, ওই এলাকার কোনো ব্যবস্থা করতে পারতেছে না, সে ওইখান থেকে সেখানে টাকা পাঠাই দিবে, টাকা পাঠাই দিয়ে সে জবাই করে নেবে। কেউ যদি চায় আমার আর সহ্য হচ্ছে না, পশুটা আমি ফজরের পরেই জবাই করার টাইম কখন? ঈদের নামাজের পরে জবাই করতে হবে। নামাজের আগে যদি জবাই করে তাহলে কুরবানি এটা হবে না। কুরবানি দিতে হবে ঈদের নামাজের পরে। সমস্ত এলাকার মুসলিমগুলো কি নামাজ শেষ হওয়া জরুরি? না। আমি যে মসজিদে নামাজ পড়ছি ওই মসজিদে নামাজ শেষ করেই যথেষ্ট, পুরো এলাকার সব মসজিদে নামাজ শেষ হওয়া জরুরি না। জবাই করার ধর্তব্য কোথায়? মালিক যেখানে থাকে ওইখানকার নামাজ শেষ হওয়ার সাথে সম্পর্ক, নাকি পশুরা যেখানে থাকে ওখানের সাথে সম্পর্ক? মালিক যেখানে থাকে ওখানে সম্পর্ক না। আমার ছোট ভাই থাকে সেই সৌদি আরবে, ওনারা নামাজ পড়ে শেষ করে দিচ্ছে, না বাড়ির পশু জবাই করে দেন, না এটা হবে না। পশুটা যেখানে আছে ওই এলাকার নামাজ হইল কিনা এটার সাথে সম্পর্ক। কেউ যদি চায় আমি আমার পশুটাকে নামাজের আগেই, ঈদের নামাজের আগেই জবাই দেব, তাহলে তার জন্য শরীয়তের ব্যবস্থা রাখছে। সেটা হলো এমন কোন প্রত্যন্ত এলাকায় পাঠাই দিতে হবে পশুটাকে যেখানে জুমার নামাজ হয় না। বাংলাদেশি এরকম কোনো এলাকা আছে যেখানে জুমার নামাজ হয় না? সুতরাং এই মাসালা বাংলাদেশে প্রযোজ্য না। যদি এরকম কোনো এলাকায় থাকে যে এলাকায় জুমার নামাজ হয় না, কোনো সমস্যা নেই, ওই এলাকায়, এরকম কোনো এলাকায় নেই যে জুমার নামাজ হয় না, তাহলে এই ব্যবস্থাটা ঈদের নামাজের আগে এটা করাই যাবে না। তারপর আসতেছে এবার গোশত। গোশতকে 3 ভাগে বন্টন করা উত্তম। গোশতটাকে 3 ভাগে বন্টন করবে, এটা হলো উত্তম মুস্তাহাব। একটা ভাগ নিজের জন্য রাখবে, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ গরিব দুঃখীর মাঝে বিলাই দিবে। এই 3টা ভাগ। যদি কারো বাড়ির পরিবারের সদস্য এত বেশি হয় যে মানুষ বেশি হওয়ার কারণে তাহলে গরিবদের পরিমাণ যদি কমায়া যায় তবু সমস্যা নেই। নিজের গোষ্ঠ যদি একটা এমন জীবধারা এমন কৃপণ যেন আমি যারা দিচ্ছি একটু টাকা দিব না, কিসের গরিব তুমি কিসের আসতে থাকে যেমন করে তাহলে সে মানবতা বিরোধী কাজ করলো কিন্তু গুণের কাজ করে না। শুধু না পুরা গরু কিনে পুরো ঠিক ভিড় ভরে রাখে, একটু করে দায় করে আর সারা বছর খায়। এটা কাম ভালো করে নাই, সামাজিকও তো রক্ষা করে নাই, সমাজে চলতে অনেক কিছু রক্ষা করতে হয়। ইসলাম এটাকে বেশি পছন্দ করে না, উচিত ছিল সবাইকে দেওয়া। তারপরে আমি এটাই করবো, করতে পারি, কিন্তু উত্তম হলো এটাকে 3 ভাগে বন্টন করা, এটা করবে। গোস্ত বন্টনের ক্ষেত্রে যদি তারা যদি কুরবানি হয় তাহলে গোস্ত ওজন করে মাপতে হবে। আন্দাজি করে যদি গোস্ত বন্টন করে তাহলে এটা হবে না, ওজন করে মাপতে হবে। হ্যাঁ, তবে পায়া ফসলার কারণে ঠিক আছে, কিন্তু তেল চর্বি তারপরে এই কারণে একটু কম বেশি হয়ে গেছে, ওটাকে ভাগ করা যাচ্ছে না। একটু কম বেশি হলে এটা কোনো সমস্যা নাই। সমস্যা কোনটা? ফুল গোস্তের ভিতরে যদি সমস্যা হয় এগুলোকে ওজন করে করবে, ওজন করে বন্টনটা
আসসালামু আলাইকুম। আমাদের সমাজের ভিতরে একটা সুস্থতা